হ্যালো বন্ধুরা, আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। প্রতিদিনই ভাবি আজকে কি রেসিপি করব, আজকে কি বাড়ির জন্য রান্না করব, এগুলো চিন্তা তো আমাদের থাকেই। তো আজকে একটি সহজ রেসিপি শেয়ার করছি। রুই মাছ বা কাতলা মাছ দিয়ে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো আমি আজকে রেসিপিটা কাতলা মাছ দিয়েই ট্রাই করছি। তোমাদের কাছে ভেটকি মাছ, রুই মাছ, কাতলা মাছ অনেক রকমের মাছ দিয়েই সেম রেসিপিটা তোমরা ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে পারো। তো আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, ধুয়ে নিয়ে ফ্রেশ করে। আর মাছগুলো বেশ লাল লাল করে ভেজেছি। আমার মনে হয় কড়া মাছটা একটু ভালো করে ভাজলে তাহলে রান্নার টেস্টটা একটু ভালো হয়। ইলিশ মাছ ছাড়া সব মাছকে একটু বেশি করে ভাজলে রান্নায় স্বাদ আসবে। তো কি কি মশলা লাগছে দেখো, গোটা জিরে, গুঁড়ো জিরে, নুন, হলুদ, লঙ্কা, শুকনো লঙ্কা। তো এগুলো মোটামুটি বেসিক কিছু মশলা, যেগুলো সবার বাড়িতেই থাকে কম বেশি, সেগুলো দিয়ে রান্না হবে। আর লাগবে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজের পেস্টও আমি কিছুটা দেব, কাঁচা লঙ্কা লাগবে। আর অবশ্যই রান্নার সাথে টক দই লাগবে। কেউ টক দই স্কিপ করতে পারো, কেউ টক দই দিতে পারো, না দিলেও অসুবিধা নেই। কিন্তু এটা স্পেশালি আমি টক দই দিয়ে বানাচ্ছি, তো টক দইটা অবশ্যই রেখেছি রেসিপিতে। তোমরা চাইলে তোমাদের মতন করে স্কিপ করতে পারো। তো মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। একটু ভাজা হয়ে গেলেই, মানে একেবারে লাল না হলেও মোটামুটি একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে বাকি রেসিপিটাও আমি করতে থাকবো। তো তোমরা পেঁয়াজের পরিমাণ, মাছের পরিমাণ, মশলার পরিমাণ যে যতটা রান্না করবে কোয়ান্টিটিতে তার উপরে ডিপেন্ড করছে। তো আমি যেগুলো মশলা তোমাদের দেখিয়েছিলাম সমস্ত মশলাই আমি এর মধ্যে দিয়ে একটু জল দিয়েছি, না হলে মশলাগুলো গুঁড়ো গুঁড়ো মশলাগুলো না একটু জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, মাছের টেস্ট কিন্তু অতটা ভালো হবে না। এই যে আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ ভেজে দিয়েছি আর কিছুটা এরকম পেস্টের আকারে দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা সুন্দরভাবে হয় এবং খেতেও ভালো হয়। আর কেউ চাইলে এই কষার মধ্যে মাছ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একদম শুকনো শুকনোও রান্না করতে পারো, আর গ্রেভি চাইলে জল অ্যাড করতে পারো। যার যেরকম ফ্যামিলির রিকোয়ারমেন্ট সেই হিসেবে তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারো। মশলাগুলো কষা হয়ে গেছে বন্ধুরা, দেখে নাও। এরপরে একটু টক দই অ্যাড করেছি, টক দইটাকে দিয়েছি। আর একটু তো চিনি দিয়েইছি, কেননা দইয়ের সাথে চিনি না দিলে কিন্তু টেস্ট একেবারেই আসবে না। যারা নতুন রান্না করে বা এই রান্নাবান্না সার্চ করে তাদের জন্যই স্পেশালি রান্নাটা করা। যারা বহুদিন রান্না করছো তাদের কাছে হয়তো খুব পরিচিত একটা রান্না মনে হবে, কিন্তু অনেকেই আছে এই ফোন চালিয়ে চালিয়ে রান্না শেখে বা কোনো দিন রান্না করেনি, হঠাৎ বাইরের দেশে গেছে, অন্য স্টেটে গেছে, তাদের রান্নার রেসিপিটা খুব প্রয়োজন পড়ে। সেই হিসাবেই কিন্তু রেসিপিটা শেয়ার করলাম। তো কষিয়ে জল দিয়ে মাছগুলোকে অ্যাড করে দিয়েছি। মাছগুলো দিয়ে একটু ফুটতে দেবো অবশ্যই, মাছগুলোও যাতে একটু সফট হয় আর মাছের মধ্যেও এই যে সমস্ত মশলাগুলো একেবারে জুসগুলো সমস্ত ঢুকে সুন্দরভাবে একটা ফ্লেভারটা নিয়ে নেয়। আমরা তো এইভাবেই রান্না শিখি। আগেকার দিনে মা ঠাকুমার কাছ থেকে বসে বসে জেনে শুনে রান্না শিখেছি। এখন তো মোটামুটি সবাই ফোন থেকে ফোন চালিয়ে রান্না করে। তো আমার দেখো গ্রেভিটা রেডি হয়ে গেছে একদম মনের মতন। তোমরা তোমাদের থিকনেসের কোয়ান্টিটিটা নিজেদের মতন করে বানিয়ে নিতে পারো। আর অনেকগুলোই মাছ দিয়েছিলাম আমি, প্লেটে জাস্ট 4টেই তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এইরকম সহজভাবে তোমরা কিন্তু রুই মাছ, কাতলা মাছ, বাটা মাছ, ভেটকি মাছ, পাবদা মাছ অনেক কিছুই ট্রাই করতে পারো। বাড়িতে গেস্ট আসলে এরকমভাবে তোমরা কিন্তু একটা আইটেম তোমরা তাদেরকে সার্ভ করতে পারো, ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি বন্ধু আমাদের, যারা শিখছো, হঠাৎ শখ করে রান্না করছো, তাদের জন্য খুব সহজ উপায়ে এই রুই কাতলার রেসিপিটা শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে দিও।